সূরাতুল ইখলাসি মাক্কিয়াহ। এটি পবিত্র কোরআনের ১১২ নম্বর সূরা, আয়াত সংখ্যা ৪। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ লাম পেশ কুল, বলুন। হা পেশ হু, ওয়া লাম জবর ওয়াল, হুয়াল। লাম খারা জবর লা, হা পেশ হু, লাহু। হুয়াল্লাহু, তিনি আল্লাহ। হামজা জবর আ, হা জবর হা, আহা। দাল দুই পেশ দুন, আহাদুন, এক ও অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদুন। সূরা ইখলাসের প্রথম আয়াতের অর্থ, বলুন তিনি আল্লাহ, এক ও অদ্বিতীয়। হামজা লাম জবর আল, লাম খারা জবর লা, আল্লাহ। হা সদ পেশ হুস, আল্লাহুস। সদ জবর স, মিম জবর মা, সামা। দাল পেশ দু, সামাদু। আল্লাহুস সামাদু। সূরা ইখলাসের দ্বিতীয় আয়াতের অর্থ, আল্লাহ ও মুখাপেক্ষী। লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম দাল জেল্লিদ, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়া জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম। ইয়া ওয়াও পেশ ইউ, লাম দাল জবর লাদ, ইউলাদ, ওয়ালাম ইউলাদ, এবং তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। সূরা ইখলাসের ৩ নম্বর আয়াতের অর্থ, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনিও জন্মগ্রহণ করেননি। ওয়া জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম। ইয়া জবর ইয়া, কাফ লাম পেশ কুল, ইয়াকুল। ওয়ালাম ইয়াকুল, এবং নেই। লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু, তার। কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু। ওয়াও আলিফ দুই জবর ওয়ান, কুফু ওয়ান, সমকক্ষ বা সমতুল্য। হামজা জবর আ, হা জবর হা, আহা। দাল দুই পেশ দুন, আহাদুন, কেউ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদুন। সূরা ইখলাসের ৪ নম্বর আয়াতের অর্থ, এবং তার সমকক্ষ বা সমতুল্য কেউ নেই। সূরা আল ইখলাস আমাদের শিখায় যে আল্লাহ এক, অদ্বিতীয়, অমুখাপেক্ষী এবং তার কোনো সমকক্ষ নেই। তাই একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে এবং তার কাছেই সব আশা ও ভরসা রাখতে হবে।